সম্ভবত পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা প্লেয়ারটির নাম হচ্ছে নেইমার। এই কথা বলার কারণ হচ্ছে, আপনারা অনেকেই জানেন ২০১০ সালের শেষের দিকে সাও পাওলোতে জন্ম নেওয়া এই বিস্ময় বালকটি ব্রাজিল জাতীয় দলে ডেবিউ করে। ডেবিউ করার পর থেকেই ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে আসে সে। কিন্তু বড় বড় অফারগুলো উপেক্ষা করে সে শেষ পর্যন্ত সান্তোসেই খেলতে চেয়েছিল এবং সান্তোসে থেকেই সে ২০১১ এবং ২০১২ সালে লাতিন আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিল। ২০১১ সালে সে ব্যালন ডি-অরের জন্য মনোনীত হয়েছিল। আপনাদের মনে আছে, তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন প্রাইম স্পেন, উঠতে থাকা স্পেন ২০১৩ সালের ফিফা কনফেডারেশন কাপে অংশ নিয়েছিল এবং ফাইনালে প্রতিপক্ষ হিসেবে নেইমারের ব্রাজিলকে পেয়েছিল। ফাইনালের রেজাল্ট আপনারা আশা করি অনেকেই জানেন। নেইমারের একক নৈপুণ্যে স্পেনকে প্রায় উড়িয়ে দিয়েছিল। এক প্রকার নাকানি চুবানি খাইয়ে স্পেনকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিল হ্যাটট্রিক সহ সর্বমোট ৪ বার ফিফা কনফেডারেশন কাপ জিতে নেয়। ওই টুর্নামেন্টে নেইমার সেরা খেলোয়াড়ের পুরস্কারটি পেয়েছিল। এটা ছাড়াও সে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছিল। টুর্নামেন্টের পরে সে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় যোগ দেয়। এক্ষেত্রে তার আইডল লিওনেল মেসির একটা অবদান আছে। লিওনেল মেসি ছাড়াও ব্রাজিলের কিংবদন্তি রিভালদো, রোনালদোর পরামর্শেই সে বার্সেলোনায় যোগ দেয়। বার্সেলোনায় গিয়ে নেইমার তার স্বভাবসুলভ ভঙ্গিতেই খেলতে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুমটি আসে ২০১৫ সালে। ২০১৫ সালে বার্সেলোনার সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পিছনে নেইমারের একটি অনস্বীকার্য অবদান রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর নেইমার ব্যালন ডি-অরের জন্য মনোনীত হন। সে বছর যতদূর মনে পড়ে সম্ভবত তিনিই শেষ করতে পেরেছিল নেইমার। তারপর চড়াই উতরাই করে নেইমার একটু দুটো মৌসুম বার্সেলোনার হয়ে শেষ করতে পারে। ২০১৭ সালে সে রেকর্ড পরিমাণ চুক্তিতে পিএসজিতে জয়েন করে। পিএসজিতে জয়েন করার পর থেকেই তার আসলে মূলত ছন্দপতন শুরু হয়। বিশেষ করে এক প্রকার ইনজুরির কাছেই সে ধরাশায়ী হয়। তারপর থেকে আমি কখনো দেখিনি সে ফিট অবস্থায় কোনো মৌসুম সে শেষ করতে পেরেছে। বরাবর ইনজুরি ভাগ্যের কাছে সে পরাস্ত হয়েছে। প্রতিটি ব্রাজিল ভক্তের কাছে নেইমার ছিল এক আশা জাগানিয়া বিস্ময়কর ফুটবলার। কেননা ২০১৬ সালে ব্রাজিলের একমাত্র অধরা অলিম্পিক গোল্ড মেডেলটি আসে নেইমারের হাত ধরেই। প্রতিটা ব্রাজিল ভক্ত তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল, কিন্তু সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দেয় ইনজুরি নামক এক অভিশাপ। নেইমারের মূলত অভিশপ্ত জীবনটা শুরু হয়েছিল ২০১৪ সালে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে। আপনারা জানেন, কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগা খুব বাজেভাবে নেইমারকে ফাউল করে, মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়। মূলত তখন থেকেই নেইমার স্ট্রাগল করতে থাকে। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের দলে ডাক পাওয়া নিয়ে নেইমার মোটামুটি একটা শঙ্কার মধ্যে ছিলেন। এক প্রকার অপ্রত্যাশিতভাবেই নেইমার জাতীয় দলে ডাক পান। তারপর থেকেই ব্রাজিল ভক্তরা আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করে। কিন্তু দেখুন, আজকে একটি নিউজ দেখলাম, নেইমার নতুন করে ব্যথা অনুভব করতে থাকে। ব্রাজিলিয়ান চিকিৎসক সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা করে যেটি জানান সেটি হচ্ছে আগামী ২ থেকে ৩ সপ্তাহ হয়তো নেইমার কোনো খেলায় অংশগ্রহণ করতে পারবে না, এমনকি ট্রেনিং সেশনেও উপস্থিত থাকতে পারবে না। সামনে দুটো প্রীতি ম্যাচ রয়েছে, সে প্রীতি ম্যাচে তো অংশগ্রহণ করতে পারবেই না। সম্ভবত ব্রাজিলের যে ওপেনিং ম্যাচটি রয়েছে মরক্কোর বিপক্ষে, সেই ম্যাচটিতেও সম্ভবত নেইমার খেলতে পারবেন না। এই সংবাদে প্রত্যেকটা ব্রাজিলিয়ান ফ্যান আবারও মর্মাহত, স্বপ্ন দেখা শুরু করেও আশাহত। আর আমি এই জন্যই শুরুতে বলেছিলাম, পৃথিবীর সবচেয়ে
দুর্ভাগা ফুটবলারটির নাম হচ্ছে নেইমার। আপনারাই বলুন, একটি প্লেয়ার তার সম্পূর্ণ কেরিয়ারে ইনজুরির কারণেই সে বারবার বিধ্বস্ত হয়েছে। ইনজুরি তাকে বারবার পরাস্ত করেছে। 2017 পরবর্তী সময়ে সে কখনো ফিট অবস্থায় সম্পূর্ণ মৌসুম শেষ করতে পারেনি। বিশ্বকাপের ম্যাচগুলোতে নেইমার অংশগ্রহণ করতে পারলেও সে শতভাগ ফিট থাকবে কিনা এবং নেইমার তার স্বভাব সুলভ ভঙ্গিতে খেলতে পারবে কিনা, এটা নিয়ে একটি শঙ্কা থেকেও যায়। যেহেতু নামটি তার নেইমার, আমরা ব্রাজিল ভক্তরা তার নামের উপর একটা আস্থা রাখতেই পারি। ব্রাজিলের কোচের দায়িত্বে যেহেতু আছেন কার্লো আনচেলত্তি, ইতালিয়ান এই মাস্টারমাইন্ড কোচের উপর একটা ভরসা তো রাখাই যায়। এখন দেখার বিষয়, আনফিট নেইমার এবং মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির ব্রাজিল বিশ্বকাপে কত দূর যেতে পারে। আমরা না হয় ব্রাজিল ভক্তরা শেষ পর্যন্ত অপেক্ষাই করি।